আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আবার আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হলো পেঁয়াজ দিয়ে অসম্ভব মজার একটি স্ন্যাক্স রেসিপিটি যদি ভালো লাগে একটি লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করবেন। এখানে আমি 2টা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। আপনারা কম বেশি করে নিতে পারেন। 3টা 4টা যার যেমন খুশি তেমন করে নিতে পারেন। আমি অল্প করে এখানে বানিয়ে দেখাচ্ছি। পেঁয়াজটা আমি এইভাবে চাকু দিয়ে কেটে ভালো করে ছিলে নেব। পেঁয়াজটা ভালো করে এইভাবে আমি ছিলে ভালো করে পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব পেঁয়াজটাকে। পেঁয়াজটা আমার ছাড়ানো রেডি হয়ে গেছে। এবার ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে এইভাবে আমি গোল গোল করে কেটে নেব পেঁয়াজগুলো। দেখুন এইভাবে আমি আর একটা পেঁয়াজও কেটে নিচ্ছি। এবারে পেঁয়াজগুলো আমি এইভাবে গোল গোল করে ছাড়িয়ে নেব। একটা একটা করে এইভাবে ছাড়িয়ে নিতে হবে। আর ভিতরে যে বেকাচোরা এগুলো আছে আপনারা চাইলে ওগুলো তরকারি ফেলে দেবেন না, ওগুলো তরকারির সঙ্গে দিয়ে দিতে পারেন, না হলে আবার এইভাবেও ভেজে নিতে পারেন আমার মতো। আমি ছোটো ছোটোগুলো তরকারির সঙ্গে দিয়ে দেবো, ওগুলো আলাদা করে রেখে দিচ্ছি ওই জন্য। এবার গোল গোলগুলো এইভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি। পেঁয়াজ দিয়ে যে এত মজার স্ন্যাক্স রেসিপি বানানো যায় না দেখলেই বুঝতে পারবে না। এই নাস্তাটি একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। আর বানানো তো খুবই সহজ আর খুবই তাড়াতাড়ি হয়ে যায়। এখানে আমি ময়দা নিয়েছি 1 চামচ। এটাকে আমি ভালো করে গুলে নেব। ময়দাটা ভালো করে একটি পাতলা ব্যাটারের মতন বানিয়ে নেব। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে দেখুন। আর এখানে আমি ব্রেড গ্রাম নিয়েছি। এটা আমি টোস্ট দিয়ে বানিয়েছি। আপনারা চাইলে ব্রেড দিয়েও বানিয়ে নিতে পারেন। এইভাবে একটা করে ময়দার ব্যাটারে গড়িয়ে নিয়ে এইভাবে ব্রেড গ্রাম দিয়ে গড়িয়ে নিতে হবে। আবারও এইভাবে দেখিয়ে দিচ্ছি। দেখুন পেঁয়াজটা এইভাবে ময়দার ব্যাটারে করে উল্টে পাল্টে এবারে আমি ব্রেড গ্রাম দিয়ে কুট করে নেব। এইভাবে করে সবগুলো আমি কুট করব। একটা একটা করে পেঁয়াজ নিয়ে আর এইভাবে আমি ব্রেড গ্রাম দিয়ে কুট করে নিতে হবে। একদম ঝটপট বানিয়ে নিতে পারেন ঘরে থাকা উপকরণ দিয়ে। খুবই সহজে বানিয়ে নিতে পারবেন এই রেসিপিটি। সবগুলো আমি রেডি করে নিয়েছি কুট করে। এবারে এখানে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল পরিমাণ মতো। তেলটাকে দিয়ে এইভাবে আমি এবারে একটা একটা করে পেঁয়াজের বালাগুলো এইভাবে দিয়ে দেব। এটা আপনারা পেঁয়াজের বালা ভাজাও বলতে পারেন, নাস্তা হিসেবেও ব্যবহার করতে পারেন, স্ন্যাক্স হিসেবে যা আপনাদের মনে আসে তাই ভাবতে পারেন এটাকে। কিন্তু খেতে অসম্ভব মজার। একবার হলে বাড়িতে ট্রাই করে দেখবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। এইভাবে করে সবগুলো ভেজে আমি রেডি করে নিচ্ছি। সবগুলো ভেজে আমি রেডি করে নিয়েছি। আর দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও অসম্ভব টেস্টি হয়েছে। পেঁয়াজ দিয়ে যে এত মজার নাস্তা বানানো যায় না দেখলে না বানালে ভাবতেই পারবে না একবারও। দেখুন আর ভেঙে দেখাচ্ছি কতটা মচমচে হয়েছে। বানানোর সাথে সাথেই একেবারে সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে। এতক্ষণ পর্যন্ত যারা আমার সঙ্গে আছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাইকে অনেক অনেক দোয়া রইল। ভালো থাকেন, সুস্থ থাকেন। ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।